আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব দেশি মোরগ। এটা ছিল আমাদের ঘরে পালিত, তো এটা আজকে জব করলাম। আর এখানে চুলা কুইটা ওয়াশ করে নিয়ে এলাম। এখন রান্না করার জন্য পাতিলে নিয়ে নিলাম। তো দিচ্ছি এখানে লবণ, এখানে দিচ্ছি আদা বাটা, এখানে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, এখানে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া আমি 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, মরিচ একটু বেশি দিলাম, দেশি মুরগি একটু ঝাল হলে ভালো লাগে। তো এখানে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তা আমি এখন সবগুলো হাত দিয়ে মিশিয়ে নিব। তো আমার মাংসটা মিশানো শেষ। এখন ঢাকনা দিয়ে রান্না করার জন্য বসায় দিব। আমি প্রথমে চুলাটা হাই হিট দিয়ে রান্না করব। তো ব্লক এসে বসছে, এখানে দিচ্ছি হাতে তৈরি করা গরম মশলা 1 চামচ। আমি কিন্তু আগে গরম মশলা অ্যাড করি নাই, এখনই দিলাম ব্লক আসার পরে মাংসটা, যাতে ফ্লেভারটা ভালো থাকে। তা আমি মাংসতে এখনো কোনো পানি অ্যাড করি নাই। মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। দিচ্ছি এখানে আলু কয়েকটা, এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো আঁচে রান্না করে নিব। তো মোটামুটি আমার মাংসটা কষানো শেষ, 80% মতো কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এখানে পরিমাণ মতো জলের পানি অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি এখানে গরম পানি দিচ্ছি। ঠান্ডা পানি দিলে তরকারিটা একটু পাঞ্চে হয়ে যায়, আমার মনে হয় স্বাদটা একটু কম লাগে। তো আমি এখন পানিটা অ্যাড করে দিব ঢাকনা দেয়া। প্রায় এখানে 5-6 মিনিটের মতো রান্না করে নিব। আবার তারপর ফোড়ন দিয়ে নিব। তো আমি মাংসটা নামিয়ে নিলাম। এখানে আরেকটা পাতিলে ফোড়নের জন্য বসিয়ে দিলাম। তো এখানে দিচ্ছি রসুন কুচি, দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, দিচ্ছি এখানে তেল, রসুন আর পেঁয়াজগুলো ব্রাউন হইলে আমি এখন মাংসটা ডাইলা দিব এর মধ্যে। তা আমি আর এখানে বাড়তি কোনো মশলা অ্যাড করি নাই, যেহেতু দেশি মুরগি একটু পাতলাই ভালো লাগে। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। দেখেন আমার মাংসের কালার অনেক সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ,
দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো নামানোর আগ দিয়া। তো এই ছিল আজকের রান্না। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারাও চেষ্টা করবেন এভাবে দেশি মুরগা পাতলা ঝোল আলু দিয়ে করার জন্য। অনেক মজা হয় এটা।